এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, তো বাংলাদেশও নিউমোনিয়ার যে ভয়াবহ রূপ নিচ্ছে সেটি আসলে আমরা বলছিলাম সারা দেশেই প্রতি বছর যে গবেষণা সেই গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় 24,000 শিশু এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এবং প্রায় 7 লাখের বেশি শিশুর হাসপাতালে ভর্তি হয় এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের যেই নিউমোনিয়া ওয়ার্ড আছে সেই নিউমোনিয়া ওয়ার্ডে। এখানেই আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে এখানকার যে ভর্তি শিশুরা আছে তাদের কেউ কেউ 10 দিন কিংবা 15 দিন ধরে এই হাসপাতালে ভর্তি আছেন এবং আমরা এখানে আসলে যে শিশুদেরকে দেখতে পেয়েছি তাদের সবারই বয়স বলা চলে প্রায় 5 বছরের কম বয়স এবং যেটি আসলে এখানকার অভিভাবকরা বলছিলেন যে তাদের শিশুরা বারবার আক্রান্ত হচ্ছিলেন এবং ঠান্ডাজনিত সমস্যা নিয়ে তারা আসলে যখন হাসপাতালে যাচ্ছেন কিংবা লাগাতার ঠান্ডা লেগে থাকে তখন আসলে চিকিৎসকরা বলছেন যে তাদের যেই নিউমোনিয়া সেই নিউমোনিয়া হয়েছে এবং চিকিৎসকরাও বলছেন যে এই নিউমোনিয়া থেকে বাঁচতে যেমন সচেতনতা দরকার তেমন যেই লক্ষণগুলো প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং টিকার কথা বলছিলেন যে সেই টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যে প্রচলিত PCV10 টিকা রয়েছে সেই টিকা কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন অকার্যকর। সেক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছিলেন নতুন ধরনের যে টিকা সেক্ষেত্রে PCV13, PCV15 এবং PCV20 এই টিকাগুলো দেশে শুরু করা যায় কিনা বা EPI ভুক্ত করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে শুধু শিশুরা নয়, এই যে নিউমোনিয়া সেই নিউমোনিয়ার উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করাও, অর্থাৎ 60 ঊর্ধ্ব যেই মানুষ আছেন, যার বয়স 60 পেরিয়েছে তারও কিন্তু নিউমোনিয়ার যেই ঝুঁকি সেই ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে যাদের অন্যান্য যে রোগ রয়েছে যেমন হার্টের রোগ, কিডনির রোগ তাদেরকেও বাড়তি যত্নের সঙ্গে রাখার কথা বলছেন চিকিৎসকরা এবং বলছেন যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার যে টিকা সেটি 60 বছরের পর আসলে যাদের কিংবা অ্যাজমা আছে তাদেরকে প্রতি বছর এই টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ বলছে যে এই ভয়াবহ রূপ থেকে পরিত্রাণের জন্য টিকা কার্যক্রম জোরদারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো রাজধানীর শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে নিউমোনিয়ার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শিশু হাসপাতালে। দেখছেন সময়।